এই তো আজ মা কেমন একবার এইদিকে আর একবার ওইদিকে করছে, ঘুরছে ফিরছে আসছে যাচ্ছে। এই তোর মতলবটা কি বলতো? ঘোরাঘুরিটা আমি করছি না তুই তখন থেকে খালি আমার পিছন পেছন ঘুরছিস? আমি তো তোমারই ছেলে মা, তাই তোমাকে ফলো করবো না তো আর কাকে করবো? যাক, তাহলে নিজেই স্বীকার করলি যে তুই আমার পেছন পেছন ঘুরছিস, কিন্তু কিসের জন্য এরকম ছক ছক করছিস বলতো? সবটাই রং কানেকশন। কি যা তা বলছিস? কার সঙ্গে কোন কালেকশনের কথা বলছিস কিছুই তো বুঝতে পারছি না বাবা। ওই যে আমার সঙ্গে রং, আমার রঙের সঙ্গে আমার। বলছিলাম কি মা, এই কানেকশনটা নষ্ট করে আর কি হবে? তার থেকে রং কিনে দিলেই লেটার চুকে যায়। বুঝেছি, তার মানে রং কিনে দিতে হবে বলে বায়না, তাই তো? জানি আমার বাবা মা এটা চায় না। আবার বাবা মায়ের ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছিস। যত তোর ভালোর কথা ভাবি তত খারাপ অভ্যাসগুলো নিয়ে নাড়াচাড়া করিস। রং খেলাটা ভালো না খারাপ মা? সেটা আবার কি বলে দিতে হবে? রং মাখলেই যে তোর র্যাশ বেরোয় সেটা মনে থাকে না? তাই রং খেলা বন্ধ? একেবারে ফুল স্টপ। এভাবে ঝপ করে বন্ধ করে দিলে আমাদের কি করে চলবে মা? না চললে না চলবে, তবে রং খেলার পারমিশন আমি দেব না। তুমি একটু বোঝার চেষ্টা করো মা। মানে বিজয়াতে যেমন নাড়ু মাস্ট, দিওয়ালিতে বাজি, বড়দিনে কেক, পার্বণে পিঠে, তেমনি দোলের রং। হবে না, রং মাখা আর মাখানো কোনোটাই চলবে না। একদিনের মজা অনেক দিনের সাজা হয়ে যাবে, বুঝেছিস? সাজার আর বাকিটা কি আছে? ওদিকে বল্টু নির্ঘাত ফেঁসে গেছে। ও শরীরটা মনে হচ্ছে এবার আস্তে আস্তে ফর্মে ফিরছে। মোটেই না, জ্বর সেরে গেলেও শরীর বেশ দুর্বল। বাবা, আর তুমি তাই বল বাড়ানোর জন্য বাটি ভরে ভরে আনছো? এই ভেজিটেবল স্যুপটাই কাজ করবে। নে চুপ করে স্যুপ খেয়ে নে। হ্যাঁ হ্যাঁ, তুমি বানিয়ে এনেছো আর আমি খাবো না, তাই আবার হয় নাকি? দাও, এক চুমুকে চো করে নামিয়ে দেবো। ব্যাপার কি বলতো, আজ নাক মুখ বেঁকাচ্ছিস না, ঘাড় ঘোরাচ্ছিস না? টক তেতো ঝাল যেমনই হোক স্বাদ, আমি এক ঢোকে খেয়ে নেব। তাই তো দেখছি, আজ তো তুই একেবারে টপ ফর্মে আছিস। আমি যে চুপচাপ এই স্যুপটা খেয়ে নিচ্ছি তার কারণ তো একটাই মা। কারণটা বল তাহলে। এটা খেলেই আমি সেরে উঠবো আর তারপর তেরে রং খেলবো। আমিও তাহলে ছেড়ে কথা বলবো না। রং খেলে ভিজে গেলে শরীর আরো খারাপ হয়ে যাবে, তখন কে সামলাবে? মরেছে, মাঝে চেপে ধরেছে। তাই টং টং করে ঘুরে রং মাখা যাবে না। আর ভালো করে শুনে রাখ, তোর কোনো আপত্তিও আমি কানে তুলবো না। মা যা বেঁকে বসেছে তাতে মনে হচ্ছে এবারে আর রং খেলাটা হলো না। চারদিকে রঙের মেলা আর আমি এখানে আকেলা। এমন সময় ঠান্ডা লাগলো যে রং খেলাটাই ঠান্ডা হয়ে গেল। তোর তো তবু কিছু হয়েছে, আর আমার মা তো কিছু হতে পারে ভেবেই আমাকে চাপড়ে চুবড়ি চাপা দিয়ে দিয়েছে। তাহলে আর কি করি, ঘুরি ফিরি আর রং দেখি। দেখলেই তো আর কিনতে হয় না, কেনাটা নিজস্ব ব্যাপার। তোদের তো পুরো জীবনটাই একেবারে ব্ল্যাক এন্ড হোয়াইট, তোরা আবার রং কিনতে এসেছিস। এমনিতে আমাদের মেজাজে মরচে পড়ে আছে, এরপর আর এটা সেটা বলে খিঁচড়ে দিও না তো। বাড়ি থেকে রং খেলতে বারণ করে দিয়েছে, তাই আমাদের মুড অফ। তোমরা এবার গুড বয়ের মতো এখান থেকে সরে পড়ো। তোদের এই অসময়ে আমরা তোদের ছেড়ে চলে যাব ভাবলি কি করে? তাহলে কি করবে? কি আবার বোকা ছেলে, এবারে একেবারে জমিয়ে তোদের দেখিয়ে দেখিয়ে রং খেলবো। ও ভ্যাবলাইটাকে এখনই মামা বাড়ি যেতে হলো, না হলে ও দেখতো আমরা কেমন রঙে রঙে রংবাজ হয়ে যাই। দেখছিস না আমাদের শুনিয়ে শুনিয়ে কেমন করে বলছে। কাটা গায়ে নুনের ছিটে দিচ্ছে। আচ্ছা হলো, বলছি জমিয়ে না হয় রং খেলবো, কিন্তু রংটা আদৌ জমবে কিনা সেটা তো দেখা হয়নি। ঠিক বলেছিস, রঙে তো ভেজালও থাকতে পারে। না না না, চল চল একবার ট্রাই করে নি। এই তো লাগালেই একেবারে লেগে যাচ্ছে। আরে আরে, কি করছো? আমাদের রং মাখাচ্ছ কেন? এরকম এরকম চলতা ফিরতা নমুনা সামনে থাকলে পরীক্ষা করে দেখতে কোনো অসুবিধা নেই।
রং না খেলেই যদি রং মাখতে হয় তাহলে আর বাকিটা কি থাকলো? আমার তো মনে হলো এটা ট্রেলার ছিল, আসল ফিল্ম তো দোলের দিন সকালেই দেখাবে, তাই আমাদের সাবধান থাকতে হবে। মাকে সাইড করে সা করে ঘরে ঢুকে পড়ি, নাহলে দেখতে পেলেই তুলকালাম করে দেবে। কে ভেবেছিলি লুকিয়ে লুকিয়ে ঢুকে মাকে ফাঁকি দিবি? সেই দেখো, তাই আবার হয় নাকি? তুই যে কি বড় না মা, আমি তো সারেন্ডার করে দিয়েছি। সে না করে তোর উপায় আছে, কিন্তু বারণ করা সত্ত্বেও রং খেলেছিস তুই। খেলিনি তো, আমাদের নিয়ে হুলোদা পাটালিদা খেলেছে। ও সব আমি জানি না। বল্টুটারও তো শরীর খারাপ, তাই দোলের দিন গৃহবন্দী করে রাখবো তোদের। না না, মাথা গরম করলে হবে না, কুল কুল হেড নিয়ে তোমাকে ফুল বানাতে হবে। হ্যাঁ। কি বললি? না কই কই না তো, এই তো না, মানে ইয়ে মানে তুমি ভেরি ভেরি বিউটিফুল। ওই সব বলে কোনো কাজ হবে না, ঘোড়া হাতেই সব সামলাবো। এই মরেছে, আমি গরম হওয়ার আগেই তো মা চরম হয়ে যাচ্ছে। আচ্ছা মা, বলছিলাম কি, আবেদন নিবেদন নীতিতে কাজ হবে? তার মানে তোদের একটু ছাড় দিতে বলছিস? এটা আবার বলতে হয়? মায়ের মন তো না বললেই সব বুঝে যায়। বেশ, শোন তাহলে, তোদের না হয় ঘরে আটকে রাখবো না, তবে রং খেলতে যাতে না পারিস তার জন্য পুলিশ পাহারার ব্যবস্থা করব। বুঝে গেছি, এবার যা হবে বড়বাবুর তত্ত্বাবধানে হবে। মিশন বড়বাবু। আজ আমাদের ন্যাড়া পড়া, কাল আমাদের দোল। পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। এই তো আমার হাবো সোনা এসে গেছে। হাবো, আমি গান গাইছি, তুমি নাচো। কি সব? আরে নাচো নাচ। কি সব? ব্যাপারটা কি হচ্ছে? মুড অফ মনে হচ্ছে। কি সব? আচ্ছা, বুঝতে পেরেছি। হোলিতে দেশের বাড়িতে ছুটিতে যেতে পারছো না বলে মন খারাপ। কি সব? ওহ, কানের গোড়ায় সেই এক রেকর্ড বাজিয়ে যাচ্ছে। আরে এখন আনন্দের সময়, আনন্দ করো। যাও যাও যাও, ছুটি মঞ্জুর, এখন জলদি ভাগো তো। কি সব? যাহা দোল তাহাই হোলি, কিন্তু এখন আমি কোলাকুলি করব কার সাথে? এটা কোনো প্রবলেমই নয় স্যার, গোটা দাসপাড়াই তো আপনার সংসার। সবাই তো আপনার সাথে কোলাকুলি করার জন্য খোলাকুলি রেডি হয়েই আছে, শুধু আপনি যদি পারমিশন দেন। তাহলে আমরাও একটু রং খেলতে পারি। কি বললি? পারমিশন? দাঁড়া, আগে ফোনটা ধরি। হ্যালো, গোপী দারোগা স্পিকিং। হ্যালো হ্যালো, আমি নাটের মা বলছি বড়বাবু। নাট বল্টু রং খেলবে বলে বায়না করছে, কিন্তু ওদের জোর করে হলেও আটকাতে হবে বড়বাবু। ওহ, রং খেলাটা এমন কোনো বড় ব্যাপার নয়। রং না হয় উঠেও যাবে, তবে সবটাই নির্ভর করছে রংটা লাগছে কোথায় তার উপর। সেটা আবার কি? এই তো আমারও তো মনে রং লেগেছে, আর এই রং এই আছে, আবার এই উঠে যাবে। তবে নাট বল্টুর ব্যাপারটা আলাদা, ওদের তো রং মেখে ভূত সেজে থাকা টার্গেট। এই তো আপনি বুঝে গেছেন, এবার আপনি যেমনটা বুঝবেন তেমন করবেন। আপনি নিশ্চিন্ত থাকুন, আমার সঙ্গে কোনো রংবাজি চলবে না। আমিও গোপী দারোগা, একসে বাড়কার এক আমার পায় তারা। কি বুঝলি? বুঝতে পেরেছি, আপনাকে দিয়ে কোনো কাজ হবে না। যা করার আমাদেরকেই করতে হবে। এভাবেই হোক, সর্দারকে ম্যানেজ করতেই হবে। তুমি যখন আছো ওস্তাদ, তখন ঠিক কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। তবে সর্দারের মেজাজ কিন্তু খিচড়ে আছে। সে তো থাকবে, পুলিশ আমাদের খুঁজছে আর সর্দার চাপ খাচ্ছে। এবার কিন্তু সর্দার আমাদের দেখছে। তাহলে আর কি, চল হল্ট খেয়ে সর্দারের পায়ে পড়ে যাই। বল জয় সর্দারের জয়। চুপ! তোদের ক্ষোভ থেকে বেরোতে বারণ করেছিলাম না, আবার বেরিয়ে এসেছিস। ঢুকে যাবো সর্দার, হোলির বকশিসটা নিয়ে আবার সাইজ হয়ে যাব।
একটু রং খেলবো, একটু মৌজ মস্তি করব, তারপর আবার গর্তে ঢুকে যাব। ও তোদের শখ মন্দ নয়, গত 3 মাসে একটাও কেস দিতে পারিসনি, উল্টে কেস খেয়ে গিয়ে মোস্ট ওয়ান্টেড হয়ে গেছিস, তার উপর আবার বকশিস চাইছিস। ইস, সর্দার এখনো ঠান্ডা হয়নি মনে হচ্ছে। বকশিস তো দূরের কথা, আমি তোদেরকে এখন বরখাস্ত করার কথা ভাবছি। এবারের মতো ক্ষমা ঘেন্না করে দাও সর্দার, নাহলে আমার ক্যারিয়ার কুড়িতেই ঝরে যাবে। আমাদের একটা শেষ সুযোগ দাও সর্দার। হোলির পরেই ছাঁটাই করব, তার মধ্যে কি করতে পারিস করে দেখা। যা ভাগ এখান থেকে। যা, সর্দার তো ভাগিয়ে দিল। আরে চিন্তা করিস না, হোলিতে রং মাখিয়ে সর্দারকে ঠিক পটিয়ে ফেলবো। এইভাবে কাগজে মুখ ঢেকে থাকলে আমাদের কেউ চিনতে পারবে না, কিন্তু দেখে দেখে যে রং ঝাড়বো সেটাও তো হচ্ছে না। ঝাড়াঝাড়ি ছাড়, তাড়াতাড়ি এখান থেকে সরকে পড়, ধরা পড়লে একটাও ফসকাবে না। এই এই হলো হলো, এই দেখতো দেখতো এই মুখোশটা কেমন সেট হয়েছে মুখে। একেবারে ফাটাফাটি, নাটক পুরো জমে ক্ষীর হয়ে যাবে। প্ল্যান করে নাটবল্টুকে রং মাখিয়ে সাজানো যাবে, যাতে ওরা নিজেরাই নিজেদের চিনতে না পারে। ব্যাস, তাহলেই ওরা ঢিট হয়ে যাবে আর নাটকও সুপার হিট হয়ে যাবে। আমাদেরও কেস খাবার সিন নেই, এমন রং মেখে থাকবো যে আমরা কে কি করছি কেউ বুঝতে পারবে না। উস্তাদ, উস্তাদ শুনলেন ছোকরাগুলো কি বলছে? শুধু শুনলে হবে না, ব্যাপারটাকে কাজে লাগাতে হবে, আর তাহলে হোলির মধ্যেই অপারেশন সেরে সর্দারকে খুশ করা যাবে। মেজাজে যা মরচে পড়েছে তাতে কচুরি দিয়েও কোনো কাজের কাজ হবে না রে বল্টু। সে কি রে? এই যা, গেল রে। না, আমাদের দেখছি কপালটাই খারাপ। রং না খেলেও রং লাগে, কিছু না হলে এমনি এমনি দাগ লাগে। কিরে নাট বল্টু, মনে হচ্ছে কোনো ঝামেলার মধ্যে আছিস। বাড়ি থেকে রং মেখে ভূত সাজতে বারণ করে দিয়েছে। সেই জন্যই তো মনটা কেমন কেমন করছে। আরে চিন্তা করিস না, আমি তোদের রং খেলার ব্যবস্থা করে দেব। আমি এক রকমের রং আবিষ্কার করেছি, যাতে গায়ে জামা কাপড়ে রং লাগলেও কিছু সময় পরে নিজে থেকেই ভ্যানিশ হয়ে যাবে। আরে বাহ, করেছেন কি প্রফেসর আঙ্কেল? তাহলে তো আমরা ওই রং নিজেরাও মাখবো আর অন্যদেরও মাখাবো। সেটা তো নিশ্চয়ই, এটা তো চাই। প্রফেসর কাকুর কাছ থেকে ম্যাজিক রং জোগাড় করে ফেলেছি। আমি ওইদিকে পিচকারির ব্যবস্থা করে নিয়েছি। তাহলে চল সবগুলো প্যাকেটস্থ করে পটাপট রেডি হয়ে যাই। তোরা চুপি চুপি কিসের প্রস্তুতি নিচ্ছিস বলতো? চুপি চুপি কেন? আমরা তো হেঁকে ডেকেই হাঁপাহাঁপি করছি। এই যে রং আর এই পিচকারি। একবারে রেডি হয়ে নিচ্ছি, এবার ফেলে যাব। তার মনে তোরা সেজে গুজে রং খেলতে যাবি? না মা, আমরা বড়বাবুর কাছে গিয়ে আত্মসমর্পণ করব। তোদের মতলবটা ঠিক কি বলতো? ভেরি ভেরি সিম্পল আন্টি। একটিবার এখান থেকে বেরোতে পারলেই চুপটি করে একেবারে পুলিশি পাহারায় থাকবো। তারপর যা হবে বড়বাবুর সামনেই হবে, আর বড়বাবু যদি পারমিশন দিয়ে দেন তবেই রং খেলবো। তোরা কি ভাবছিস তোদের দেখেই বড়বাবু ট্যাং ট্যাং করে তোদের নিয়ে রং খেলতে ছুটবে? সেই গুড়ে বালি। জানি তো, মুখে কালিও লাগতে পারে। সেটাই লাগবে, তোরা যতই হাউ হাউ করিস বড়বাবু কখনোই তোদের রং খেলতে অ্যালাউ করবে না। পারমিশন কিভাবে পেতে হয় সেটা আমাদের জানা আছে, তাই নাট বল্টু সহজে ঘাবড়াবে না। হ্যাঁ, ধুর ধুর, রং মেখে সংসাজা তো দূরের কথা, এখনো রংটাই জোগাড় করতে পারলাম না। চারিদিকে এত ভিড় থাকলে আমাদের চিনতে পারলেই লোকে ধরবে আর হিড় করে টেনে নিয়ে যাবে। তাহলে কি আমরা রং খেলবো না? দাঁড়া দাঁড়া, হাল ছেড়ে না দিয়ে তাল খুঁজতে হবে, সব বুঝে টপ করে তুলে ফেলতে হবে। তাহলে চলো একটু এদিক ওদিক উঁকি ঝুঁকি মেরে আসি। आज होली है কিন্তু হাবিলদার গায়েব হ্যায়, কি আর করা যাবে? একা একা একাই ফাঁকা ঘরে বসে থাকি। কে মিস্টার গোপী? এই না মানে স্যার, আপনি এখানে এখন এইভাবে? তার আগে আমি জানতে চাই এটা কি সারপ্রাইজ ভিজিট দিতে এসে তো আমি সারপ্রাইজ হয়ে যাচ্ছি।
দারোগা উইদাউট ইউনিফর্ম। এই তো মানে হ্যাঁ স্যার, মানে আজ হোলি তো, তাতে হলোটা কি? মানে হতেও তো পারে স্যার। আমার কিন্তু স্ট্রিক্ট প্রিন্সিপাল, ইউনিফর্মে যেন কোনোভাবেই দাগ না লাগে। আহা আহা, কি উচ্চ চিন্তা ভাবনা। আই এম প্রাউড অফ ইউ মিস্টার গোপী। যাক, এই যাত্রায় বেঁচে গেছি। কিন্তু এই এলাকায় যে মোস্ট ওয়ান্টেড দুজন অপরাধী ঘুরে বেড়াচ্ছে, তাদের ধরার ব্যাপারে কতদূর কি হলো? এই তো ধরলেই ধরা পড়ে যাবে। আহা আহা, কি উচ্চ ভাবনা। আমি তো মুগ্ধ হয়ে যাচ্ছি। এটা স্যার আমার প্রশংসা করলেন নাকি নিন্দা করলেন? আরে উস্তাদ, ওই দেখো, আমি যা দেখছি তুমিও তাই দেখছো। তাই তোরে যেটা খুঁজছি অলিগলি সেটা এখানে পেলি? তাহলে দেরি না করে চলো তুলে নি। ময়দান ফাঁকা, চল দাও মেরে দি। এবার আমাদের একটু কিছু করার সুযোগ দিন স্যার। তোদের আবার কি দরকার? এই যে আজকের হ্যাপি দিনে একটু হ্যাপি হ্যাপি হয়ে যায় স্যার। আরে 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 করছিস কি? একদিকে উন্নত শীত আর একদিকে পায়ে আবির। এটাই তো সংস্কার। আহা আহা, কি উচ্চ ভাবনা। হোলির দিনে আমারও তো এবার তোদের কিছু দিতে ইচ্ছে করছে। আর ইচ্ছে থাকলেই উপায় আছে স্যার। তাই টুক করে আমাদের একটু রং খেলার পারমিশন দিয়ে দিন। আপনিও তো একদিন আমাদের মতো ছোট ছিলেন স্যার, তখন কেমন ছোটাছুটি করে রং খেলতেন একবার ভাবুন স্যার। তোদের দেখে বড় মায়া হচ্ছে রে নাট বল্টু। সেই সব কি দিন ছিল। মনে হচ্ছে পারমিশনটা হয়েই গেল। না, খেল, তোরা রং খেল। আমি না হয় দূর থেকে দাঁড়িয়ে তোদের রং খেলা দেখব। আমিও সঙ্গে থাকবো। তোমাদের রং কোথায়? মাখবে কি আর মাখাবে কি? সেসব তো রেডি আছে, শুধু বড়বাবুর ভয়ে আমরা ওসব থানার বাইরে রেখে এসেছি। চলো দেখি কেমন কি নিয়ে এসেছো। এই যা, রঙের বালতিটা কোথায় গেল? কেউ নিয়ে সরে পড়লো মনে হচ্ছে। হোলির দিনেও চুরি? ওহ, আচ্ছা, জ্বালাতনে পড়া গেল তো। না না, মন খারাপ না করে এসো। আমরা বরং ঘুরে ফিরে রং মাখামাখি দেখি। এদিকে সব রেডি করে ফেলেছি, এবার একটু স্টেডি হয়ে টার্গেট হিট করতে হবে। কিন্তু টার্গেট তো এখনো নজরেই পড়ছে না। কতক্ষণ আর লুকিয়ে থাকবে? একটু পরেই ঠিক ঘুরঘুর করবে, আর তখনই রং মাখিয়ে চুরচুর করে দেব। তবে আমাদেরও মনে হচ্ছে একটু নড়াচড়া করা দরকার, বুঝেছিস? এই ঘুরবো ফিরবো আর রঙে ঝপ করে চুবাবো। কিন্তু কিন্তু এটা কেমন হচ্ছে? হাতে রঙের বালতি আর আমরা সাদা সাদা হয়ে ঘুরছি। ঠিক বলেছিস, চল তাহলে একটু কাঁদা মেখে নি। কাদা নয়, এই যে বালতি ভর্তি রং, নিজেরাই মেখে একটু সংসেজে নি। শুভ কাজে আর দেরি করিস না। আয়, আমি তোকে মাখাই আর তুই আমাকে মাখা। তারপর দেখা যাবে যা হয়। আমাদের আর কেউ চিনতেও পারবে না। হোলি হ্যাঁ, হোলি হ্যায়! আরে এ কি রে, ওরা কারা? ওরা যে নিজেরাই মাখামাখি করছে। আরে চল চল, তাহলে আমরাও যাই আর ওদের মাখাই। ওদের মাখিয়েই হাত পাকাই। আরে ওই দেখ, আমাদের রং মাখতে দেখে ওই কুঁচোগুলো হ্যাচর প্যাচর করে আসছে। চলো ওদের এক পোঁচ মাখিয়ে দিই। কিছু বুঝে ওঠার আগেই ওই বিচ্ছুগুলোকে বিউটিফুল বানিয়ে দিই। হোলি হ্যায়! এটা কি হলো? এটা কি হলো? ওরা ভেজালো আর আমাদের ভিজে গেল। বাবা, আরে বাস, ওটা বড় বাবু না, সঙ্গে এসপি। তাই তো, চল তাহলে এই তালে একবার চমকে দিয়ে আসি। যাবো, কিন্তু ধরা পড়ে যাই যদি। আরে খেপেছিস? আমরা তো রং মেখে আছি, আমাদের চিনতেই পারবে না।
তাই তো, আর যদি ওর কাছ থেকে কিছু টাকা পয়সা হাতাতে পারি তাহলে তো সোনায় সোহাগা। সর্দারের কাছে আর খালি হাতে যেতে হবে না। মালকড়ি যা আছে ভালোই ভালোই বের কর। এই মরেছে, রং খেলতে গিয়ে এ আবার কি? বড়বাবু আর এসপি সাহেব কলে পড়ে গেছে বলছিস? বলছি কোথায়, দেখতেই তো পাচ্ছি। তাহলে চল আমরা ওদের দেখিয়ে দিই। এই 1 2 3 ওরে বাবারে, কারা আবার এসে গোঁতা মারলো রে। ওরে বাবা রে, গেলাম রে। আমরাও এবার তোদের ধরলাম রে। টানাটানি করেও কিছু হবে না, আমাদের তো চিনতে পারবে না। আমরাও রং মেখে রংবাজি করব, কেউ বুঝতে পারবে না। ভালো করে দেখো, রং সব হাওয়া হয়ে যাচ্ছে। আর তোমাদেরও চেনা যাচ্ছে। হ্যাঁ, তাই তো। এইটা এইটা কিরকম হলো? আমরা রং না খেলতে পারলে কি হবে, আমাদের ভ্যানিশ রঙের কানেকশনে ওরা ধরা পড়ে গেল। এটাই লাভের লাভ হলো। নাট বল্টু তো একেবারে কামাল করে দিল।